দর্শক, এনসিপির প্রতিনিধি দলের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হবার কথা রয়েছে কিছুক্ষণ পর। সেই খবর নিয়ে আমাদের সহকর্মী রাশেদ আনিস যুক্ত হচ্ছেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে। রাশেদ, এনসিপির প্রতিনিধি দলের কথা আমরা বলছিলাম, তারা আসবেন কিছুক্ষণের মধ্যেই, হয়তো বৈঠক শুরু হবে প্রধান উপদেষ্টার সাথে। বৈঠকে আলোচনার বিষয়ে জানানোর পাশাপাশি জুলাই সনদে এনসিপি স্বাক্ষর করেনি এবং নির্বাচন কমিশনের কাছ থেকে শাপলার প্রতীক নিয়ে তাদের লড়াই এখনো চলছে, সেই বিষয়গুলো নিয়েও প্রধান উপদেষ্টার সাথে আলোচনা হবার সুযোগ আছে কিনা, জেনেছেন কিছু? অবশ্যই তানিয়া, আমি অল্প কিছুক্ষণ আগে কথা বলছিলাম, ফোনে কথা হয়েছে আমার সাথে নাহিদ ইসলাম এবং সার্জিস আলমের সাথে। তারা কিন্তু আজকে কি কি বিষয় নিয়ে কথা বলবেন সেই বিষয়গুলো নিয়ে আমাকে জানিয়েছেন। মূলত জানেন যে 5টার দিকে আসার কথা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল। তারা 5টার কিছুটা আগেই হয়তোবা চলে আসবেন বলে আমরা জানতে পেরেছি এবং তারা মূলত বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করবেন। আপনি জানেন যে 17ই আগস্ট জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানে যারা জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দানকারী দল তারাই কিন্তু স্বাক্ষর করেননি, পাশাপাশি কিন্তু বাম ঘরানার যে 4টি দল রয়েছে তারাও স্বাক্ষর করেননি। মূলত আজকে যে আলোচনা, সেই আলোচনায় কিন্তু এই যে জুলাই সনদ স্বাক্ষর কেন এনসিপি করলো না সেই বিষয়টিকেই সর্বাধিক প্রাধান্য দেওয়া হবে এবং তার পাশাপাশি কিন্তু আরো অন্যান্য বিষয় থাকবে। এনসিপির পক্ষ থেকে যে বিষয়গুলো তুলে ধরা হবে, 3 দফা দাবি তুলে ধরা হবে প্রধান উপদেষ্টার নিকট। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান তারা কেন করেননি সেই বিষয়টি প্রধান উপদেষ্টার সাথে তারা আলোচনা করবেন। এই যে 3 দফা দাবি, তার মাঝে কিন্তু আছে যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের টেক্সটটা কি হবে সেই বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে জানতে চাইবেন তারা। তার পাশাপাশি গণভোট কি প্রক্রিয়ায় হবে সেটি কিন্তু আসলে তাদের কাছে স্বচ্ছ নয়, সেই বিষয়টিও জানতে চাবেন। জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে কিন্তু তারা কথা বলবেন। পাশাপাশি গণ অভ্যুত্থানে রাষ্ট্রপতির শুধুমাত্র কোনো সিম্বল বা কোনো রকমের কোনো কিছু নয়, প্রধান উপদেষ্টা বিদেশ থেকে দেশে এসেছিলেন গণ অভ্যুত্থানের, তাকেই জুলাই সনদ বাস্তবায়ন যে আদেশ রয়েছে সেটি জারি করতে হবে, সেই বিষয়টি নিয়ে কথা বলবেন। এবং নোট অফ ডিসেন্ট যেগুলো রয়েছে সেই নোট অফ ডিসেন্টগুলো অন্তর্ভুক্ত করেই জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে আলোচনা করবেন তারা। এবং সেই বিষয়গুলো নিয়ে যদি কোনো পজিটিভ কোনো কিছু পান, আপনি জানেন যে জাতীয় ঐক্যমত্য কমিশন কিন্তু 31 অক্টোবর পর্যন্ত সময় বৃদ্ধি রাশেদ, আমরা করেছে। ফিরবো নিশ্চয়ই এনসিপির বৈঠক শুরু হবার সময় তথ্য জানবো। ধন্যবাদ আপনাকে এখনকার মতো।